পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে আছে প্রায় 2000 বছরের পুরনো এক ইতিহাস। আজকের যাত্রা মহারাষ্ট্রের লোনাভালা থেকে কারলা কেভসের দিকে। চারিপাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ। শহরের কোলাহল পেছনে ফেলে গাড়ি যত এগোচ্ছে ততই বদলে যাচ্ছে চারিপাশের দৃশ্য। কখনো সবুজ মাঠ, কখনো বাঁকানো পাহাড় রাস্তা, আবার কখনো দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। জানালার বাইরে তাকালে মনে হয় প্রকৃতি যেন তার আসল রূপ দেখাচ্ছে। গাইস, এখানে নামলাম, এখন যাব কেরালা ভিলা। তো এটা হচ্ছে যাওয়ার প্রবেশ পথ। এখানে অটো ধরতে হবে। অটো ধরেই আমরা চললাম সেই পাহাড় দেখার উদ্দেশ্যে। সেই পাহাড় যেন আমাকে ডাকছে, সে যেন বলছে যে আয় এখানে, তুই দেখে যা আমার সেই প্রাকৃতিক মনোরম দৃশ্য। আহ, কি সুন্দর! এটা হচ্ছে কেরালা কেভে যাওয়ার মেন পথ এবং এটা হচ্ছে লোনাভালার সবচেয়ে বিখ্যাত পাহাড়। রেনকোট ছিল না, দাদাকে চিনেছি। ব্রাদার থোড়া হাই কার দো। তো এখন আমি যাব উপরে এবং আপনাদেরকে দেখাবো যে কি রয়েছে উপরে। এবং দেখুন, রেনকোট পরে যেতে হবে, এখানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো চলুন দেখা যাবে। এখন গাইজ, এখন পাহাড়ের উপরে উঠছি। সব অনেক মানুষ যাচ্ছে আসছে। দেখুন কতটা উঁচু। এই দেখুন, সে উপর থেকে নিচ থেকে আসছি। ও, কি দারুণ লাগছে। আমি এখন হেঁটে চলেছি আর এই জায়গাটা অনেক উঁচু এবং হাঁটছি অনেকক্ষণ, 5 মিনিট থেকে হাঁটছি। দেখুন নিচেটা পুরো ফাঁকা এবং আমি কিন্তু এখন সে পাহাড়ের চূড়ায় উঠবো। আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, মনটা ভালো করছে না, তার জন্য চলুন দেখাবো পরে গিয়ে। গাইজ দেখুন, এখানে অটো চলাচলের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি বাইকও আসতে পারবেন এবং অটো ভাড়া দিয়েও আসতে পারবেন। অটো ভাড়া এখানে 250 টাকা প্রতি নেয়। আর যদি আপনি হেঁটে আসেন তাহলে বেশি মজা পাবেন। হাঁটার মতো আরাম আছে। দেখুন এখানে হেঁটে আসলে ফিল করা যায়, আর আপনি অটোতে বা গাড়িতে আসবেন, আপনি সেই ফিলটা পাবেন না। উঠে কিন্তু মজার জন্য আসে, কোনো স্মৃতি, কোনো মেমোরি যেগুলো ধরে রাখার জন্য আসে। তো আমার মতে হেঁটে আসাই অনেক বেস্ট। একটু কষ্ট হলে বোঝা যাবে যে পাহাড়ে ওঠার কত কষ্ট। পাহাড় দেখতে অনেক সুন্দর দূর থেকে, কিন্তু উঠতে অনেক কষ্ট লাগে। দেখুন গাইজ, পুরো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে যে যার মতন আসে, কেউ অটোতে আসে, কেউ গাড়ি করে আসে, কেউ মোটর সাইকেলে আসে। তো আমি কিন্তু ওইখানে আমাকে বলেছিল যে পাহাড়ে নিচ থেকে ওপরে নিয়ে আসবে, 200 টাকা নেবে। আমি কিন্তু আসিনি, আমি নিজের পায়ে হেঁটে এসেছি। কারণ আমি চাই যে আমি পাহাড়ে উঠবো, আমার নিজের ইচ্ছাটা, নিজের কষ্টটা আমি ফিল করতে পারি। পাহাড়ে উঠবো, গাড়িতে আসবো, তাহলে কি মজা। তো দেখুন গাইজ, এখান থেকে কিন্তু গাড়িটা আসে, নিচে থেকে অটোগুলো কিন্তু এই অবধি আসে। এই অবধি আসতে গিয়ে 200 টাকা ভাড়া নেয়। কতটা ভাবছো? কিন্তু হেঁটে আসাই সবচেয়ে বেস্ট, কারণ আপনাকে এখান থেকে আবার হেঁটে যেতে হবে। এখানে এসে কিন্তু অটো থামিয়ে দেবে এবং ওপরে উঠতে গেলে কিন্তু আপনাকে আবার হেঁটে যেতে হবে। তাই পুরোটা হেঁটে আসাই ভালো। হেঁটে আসতে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে। 2 থেকে 3 কিলোমিটার হবে এটা। যেমনভাবে আপনি হেঁটে আসবেন, আরাম করে হেঁটে আসলে 1/2 ঘন্টা তার বেশি লাগবে। তো গাইজ দেখুন, এখানে বাজার রয়েছে এবং এইখান থেকে কিন্তু শেষ। এখান থেকে শেষ। যারা অটোতে করে আসবেন বা গাড়িতে আসবেন তারা কিন্তু এখানেই গাড়ি অটো পার্কিং করতে হবে। গাইজ দেখুন কি সুন্দর জায়গাটা। এই সেই উপরে উঠতে হবে, যেটা অনেক উঁচু রয়েছে। দেখুন এখানে সব গাড়িগুলো পার্কিং রয়েছে, অটো, 4 চাকা, তারপর আরও মোটর সাইকেল, সব কিন্তু এখানে পার্কিং করতে হবে। এই অবধি কিন্তু আপনার আসবে টোটো, অটো এবং গাড়ি, তারপরে কিন্তু আর যাবে না। তো গাইজ দেখুন, এবার কিন্তু আমাকে হেঁটে যেতে হবে। উপরে উঠতে গেলে কিন্তু হাঁটতেই হবে। দেখুন পাহাড়ের ওপরে কিন্তু দোকান রয়েছে, এখানে সমস্ত রকমের দোকান রয়েছে। क्या बेच रहे हो भैया? पीनट्स, एप्पल और ये वाला नट्स। इधर बिकता है, कितना बिकता है? अच्छा वाला। मतलब इधर से रुकना पड़ता है, ऊपर नहीं जाते कुछ। ऊपर जाते हैं लेकिन वो पैदल से जाना पड़ता है। यहाँ तक गाड़ी आता है। ठीक है, थैंक यू भैया। তো দেখুন গাইস, এটা কিন্তু বাজার, পাহাড়ের উপরে কিন্তু এই বাজারটা রয়েছে। এই বাজারে এসে কিন্তু আপনি যে কোনো কিছু ক্রয় করতে পারেন।
সমস্ত কিছু রয়েছে কিন্তু এখানে। আপনি বুঝতে পারবেন না যে পাহাড়ের উপর এত সুন্দর বাজার রয়েছে। দেখুন এখানে জুতো থেকে চশমা থেকে শুরু করে সমস্ত রকমের কসমেটিক, সমস্ত রকমের মিষ্টি সব কিছু পাওয়া যায়। গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই মহারাষ্ট্রে অবস্থিত কেরালা কেভ, লোনাভালা। তো বড় একটা পাহাড়, এবং পাহাড়ের যেই মাঝে মাঝে যে খোপ খোপ দেখছেন, ঘর ঘর দেখছেন, সেই ঘরগুলোর মধ্যে রয়েছে অসংখ্য মূর্তি, অসংখ্য আর্কিটেকচার। এবং সেখানে কিন্তু আপনার সেই অনেক পুরাতন মূর্তিগুলো, প্রায় 200 থেকে 300 বছরের পুরাতন, অনেক আগে বানানো হয়েছিল, এখনও কিন্তু সেটা রয়েছে এবং দেখতে সেগুলো দারুণ লাগছে। আপনাদেরকে চলুন সামনে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে দেখুন এই জায়গাটা দেখতে এত সুন্দর যে আপনি এখানে এসে আপনি মন খুলে ফটো তুলতে পারবেন, যে কোনো রিলস বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। দারুণ জায়গা। এই পাথরের পাহাড়ের ভেতর লুকিয়ে আছে প্রায় 200,000 বছর পুরাতন এক ইতিহাস। এইটাই কেরালা কেভস, মহারাষ্ট্রের প্রাচীন বৌদ্ধ গুহাগুলোর মধ্যে অন্যতম। এখানে এসে আপনি গুহা দেখার পাশাপাশি দেখতে পাবেন বিভিন্ন ধর্মীয়দের নৃত্য, ড্যান্স এবং আরও অনেক সাংস্কৃতিক কালচার। তো গাইজ দেখুন আমি এখন রয়েছি পাহাড়ের ওপরে, এবং এই জায়গাটা এত সুন্দর, এবং এই পাহাড়টা কিন্তু অনেক পুরাতন, প্রায় 2000 বছর পুরাতন। এবং এখানে এসে এতটা শান্তি লাগছে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। এখানে এসে এতটা শান্তি লাগলো যে মনটা জুড়িয়ে গেল। যত ক্লান্ত ছিল, যত পরিশ্রম ছিল, সব যেন এক নিমিষেই সব শেষ হয়ে গেল। এত সুন্দর জায়গাটা না, এত স্নিগ্ধ বাতাস গায়ে লাগছে, মনটা একদম। পাহাড় দূর থেকেই অনেক সুন্দর দেখায়, যখন পাহাড়ে কাছে যাই বা উপরে যাই তখন বুঝতে পারি যে উঠতে কতটা টাইম লাগে, পাহাড়ে চড়তে কতটা সময় লাগে, কত কষ্ট লাগে। কষ্টের পরে কিন্তু উপরে প্রশান্তি রয়েছে, শান্তি রয়েছে। অনেক সময় কি হয়, আমরা ফ্যামিলির টেনশনে, আমরা অনেক কাজের জন্য আমরা প্রচুর টেনশন হয়, বা কাজের জন্য আমরা সব জায়গায় ঘুরতে পারি না। তো আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করব যে আপনারা পাহাড়ে আসুন। পাহাড়ের স্নিগ্ধ বাতাস, নরম বাতাস আপনার গায়ে যখন লাগবে না, পুরো শরীরটা জুড়িয়ে দেবে, ক্লান্ত পুরো শেষ হয়ে যাবে। তো আজকে অনেকদিন পর আসলাম, অনেক কাজের চাপে ছিলাম, তো ভাবলাম যে পাহাড়টা একটু ঘুরে আসি, এবং দেখি পৃথিবীটা যে এত সুন্দর, পাহাড়ে না আসলে জানতে পারতাম না। কি সুন্দর, পেছনে দেখুন ওয়াটারফল হচ্ছে এবং আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এবং দেখুন চারি সাইডে মানুষ, কত মানুষ ঘুরতে এসছে, এসে তারা এখানে ফটো তুলছে।